রংপুরে জমে উঠেছে ইফতার বাজার। দাম তুলনামূলক বেশি হলেও ইফতারের স্বাদ নিতে বিকেল থেকেই উপচে পড়া ভিড় জমে দোকানগুলোতে। বিক্রেতাদের হাক ডাকে জমজমাট ইফতার বাজার। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, স্টেশন রোড, কাচারি বাজার, জিএল রায় রোড, মাহিগঞ্জ, সাতমাথা সহ বিভিন্ন এলাকার অভিজাত রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে ফুটপাতের দোকানগুলোতে রকমারি ইফতারের পসরা সাজিয়েছেন দোকানিরা। রয়েছে ছোলা, বুন্দি, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, খেজুর, ডিম চপ, জিলাপি, চপ, শরবত, ঘোল, হালিম, আনারস সহ রকমারি সব ইফতারের আয়োজন। আমাদের এই কাচারি বাজার এই এলাকার স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এখানে সেই আমরা করোনার পিরিয়ডে দেখেছি স্বাস্থ্যবিধি মেনে এখানে ইফতার বিক্রি করা হয় এবং এখানে কোনো বাসি জিনিস বিক্রি করা হয় না, যার কারণে এই অঞ্চলটাকে ইফতার জোন হিসেবে মানুষ জানে। এই বাজারে ইফতার করা সম্ভব আমার পক্ষে সম্ভব না। যদি দাম কম হয় তাহলে কেনা সম্ভব, না হলে তো সম্ভব না। সেই জন্য এগুলো মনিটরিং, বাজার মনিটরিং করা উচিত। বর্তমান কেয়ারটেকার সরকারের ভোক্তা অধিকার, কিন্তু বাজারে দেখি না, তেলের দাম তো আজও বেশি আছে। অনেক উদ্যোগতি আমরা আমাদের সব ধরাছড়ার বাইরে ইফতারি অনেক দাম, খালি ইফতারি না অনেক জিনিসপত্র, যেমন তেল, ভোজ্য তেল আমরা ক্রয় করতে পারতেছি না, আমাদের সাধারণ লোক অনেক খাইতে পারতেছি না। মান ভালো, দামও একটু বেশি, তারপরে আমাদের এই মৌবন মহুয়া যেগুলো দিচ্ছে এগুলো মোটামুটি রুচিসম্মত, ভালো আর কি, ভালো লাগে। আসলে বাঙালি মানুষ আমরা, আমাদের কোনো এই জিনিস গরিব মানুষদের তো কিনে খাওয়ার কোনো সুযোগ নাই। যাদের টাকা আছে তারা এখান থেকে ক্রয় করে খেতে পারবে। দ্রব্যমূল্যের আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা চাই যে যে ব্যবসায়ী করি না কেন খুব কম লাভে, সীমিত লাভে আমরা প্রয়োজনীয় সামগ্রী মানুষের হাতে তুলে দেবো, এটাও একটা ইবাদত। বিক্রেতারা বলছেন রোজার প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া পাচ্ছেন ক্রেতাদের। গত রোজায় অনেক ইফতার সামগ্রী ক্রেতার অভাবে অবিক্রিত থাকলেও বেচা বিক্রি এবার ভালো। এই প্রথম দ্বিতীয় রমজান হিসাবেই ব্যবসা খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে, মানুষ খাচ্ছে সবাই, দাম সবকিছু সীমিত হয়ে আছে, কোনো সমস্যা নেই। আর খাবারের আইটেম অনেকই আছে, হালিম চলতেছে, শাহী জিলাপি চলতেছে, মস্কট হালুয়া চলতেছে, বেগুনি, সবই আল্লাহর মত মোটামুটি সবই ভালো চলতেছে। আগেবার যে দাম ছিল ওই রেটে এবারও আছে, বেচা কেন আল্লাহর মত ভালো, আগেবারের মতন এবারও। কোনো কিছুর চাহিদা নাই, মানুষের কাছে টাকা নাই, যার যতটুকু ইনকাম তার ততটুকু খরচ। ব্যবসা ভালো চলতেছে না, চিনির দাম বেশি, মালের দাম কম। তবে গত বছরের চেয়ে এই বছর ভোজ্য তেল, ডাল, চিনি সহ কাঁচামালের দাম বেশি বলে জানালেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। গত বছরের চেয়ে এবার কাঁচামালের দাম খুব বেশি। তেল, ডালনা, ময়দা, চিনি আমরা যা বেশি ব্যবহার করি, প্রায় মালের দাম বেশি, কিন্তু আমরা গতবার যা রেট বেশি ওই রেটেই বেশি, বরং আর একটু কমে রাখছি, রোজাদার যেন কোনো সমস্যা না হয়, তারা যেন সারাদিন রোজা রাখিয়া যেন আল্লাহর রহমত আমাদের এই ইফতার ইনশাল্লাহ খাইতে পাবে, খাবে ইনশাল্লাহ। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা ইফতার সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছেন। তাই প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করার দাবি রংপুরবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।